السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 7 নম্বর পর্ব, লেসন 3 এর সেকেন্ড পার্ট আসবে। গত প্রথম পর্বে আমরা গ্রামার গুলো পড়েছিলাম। গ্রামারের মধ্যে ছিল ইসমুত তাফদীল। ইসমুত তাফদীলটা হলো যেটা কম্পারেটিভ ডিগ্রি বোঝাবে অথবা সুপারলেটিভ ডিগ্রি বোঝাবে। কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। ইসমত তাফদীল কম্পারেটিভ ডিগ্রিটা হলো যখন মিন দিয়ে ব্যবহার হবে, বেলাল ইজ টলার দেন হামিদ। আর সুপারলেটিভ ডিগ্রিটা হলো মুদাফ হয়ে ব্যবহার হবে, তাই না? আমরা উদাহরণ দেখেছিলাম। তার প্যাটার্নটা হলো আফআলু। আফআলু অর্থাৎ ফা, আইন, লাম। এই ফা কালিমা বা ফার্স্ট রেডিক্যাল সুকুন হবে, সেকেন্ড রেডিক্যাল ফাতহা, থার্ড রেডিক্যাল দম্মা। আফআলু, এই প্যাটার্নটা হবে। এই প্যাটার্নটাই হচ্ছে ইসমত তাফদীল। ইসমত তাফদীল এর মধ্যে বৈশিষ্ট্য হলো একটা শব্দ, এটা পুরুষবাচক স্ত্রীবাচক সব ক্ষেত্রে একই শব্দ আফআল, এবং এক বচন বহু বচন সব ক্ষেত্রে একই শব্দ আফআল। একই প্যাটার্ন, একই শব্দ এক বচন বহু বচনে ব্যবহার হবে এবং মুজাক্কার মুয়ান্নাসেও ব্যবহার হবে। তাহলে পুরুষবাচক, বহু স্ত্রীবাচক এবং এক বচন বহু বচনে কোনো তফাৎ নেই। এখন একটু আমরা প্যাটার্নটা প্র্যাকটিস করেছিলাম গত সপ্তাহে। আফআলু এর মতো করে যদি কাফ বা রা এখান থেকে বানাই, তাহলে বলেন তো শব্দটা কি হবে? আকবরু। আকবরু। পারফেক্ট। আকবরু। সাদ গাইন রা এখান থেকে বানালে হবে আসগরু। আসগারু। আসগরু। মাশাআল্লাহ। আমরা দেখেছিলাম কাবীরুন বড়। আর যদি বলি আকবারু বা তুলনামূলক বেশি বড়, সেটা কি হবে? আকবরু। আকবারু। আকবরু। কাবীরুন ছোট, তুলনামূলক বেশি ছোট, কি হবে? আসগরু। আসগরু। আসগারু। মাশাআল্লাহ। এবার বলেন তো, ইসমুত তাফদীল আমরা পড়েছিলাম কাবীরুন থেকে। যদি আমরা আকবারু বলি, এটার অর্থ হবে বৃহত্তর বা বৃহত্তম, তুলনামূলক বেশি বড় অথবা সবচেয়ে বড়। হাসানুন, তাহলে এখান থেকে আমরা বুঝে গেছি অধিক উত্তম, সর্বোত্তম অথবা তুলনামূলক বেশি উত্তম, সেটা হবে আহসানুন। আলিমুন থেকে বলেন তো, তুলনামূলক বেশি জানেন বা সব জানতা। আলাম। আ'লা। ইনশাআল্লাহ। এবার বলেন কারিমুন, সম্মানিত। এর মধ্যে আকরাম। সবচেয়ে বেশি সম্মানিত আকবরু। আকরামুন। আকরাম। কোরআনে আছে ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে ইনদাল্লাহি সবচেয়ে বেশি আতকাকুম। আকরাম, সবচেয়ে বেশি সম্মানিত হলো কে? আতকাকুম। যার কালার সুন্দর, যার কণ্ঠ সুন্দর, যার অনেক বেশি টাকা পয়সা, যার অনেক বড় বংশ, অনেক বড় আহ, দেশের, উন্নত দেশের বাসিন্দা, এগুলো কোনো কিছুই না। এটা কি? তাকওয়া। যে কার অন্তর কতটুকু আল্লাহর দিকে, কে কতটুকু আল্লাহ তাআলার কাছে প্রিয় পছন্দের বান্দা বান্দি, এই ভিত্তিতে উত্তম অনুত্তম বিচার হবে। অন্য কোনো কিছু এক্ষেত্রে না। হাদিসে পাকে আছে লা ফাদলা লিল আসওয়াদ আলাল আবয়াদ। কালো তার সাদার উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদা কালোর উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। জ্ঞানী দেহাদির ভাষণ। মূর্খ এর মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। টাকাওয়ালা টাকা ছাড়া শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব শুধুমাত্র তাকওয়া। তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই যে আকরাম,
আমরা নাম রাখি না, আকরাম হুসাইন, আকরাম, আকরাম সুন্দর নাম, নাম রাখবো আকরাম। এরপরে আজিম, মহান, শ্রেষ্ঠ। যদি বলি সবচেয়ে মহান কি হবে? আযমু, তাই না? আযমু, 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 অধিক শ্রেষ্ঠ বা সর্বশ্রেষ্ঠ। হাকিম, হাকিম মানে প্রজ্ঞাময়। আর এটা যদি আরো বেশি বলতে চাই, আহকামু, হাকিম এটার আরেকটা অর্থ হলো বিচারক। আহকাম সবচেয়ে বড় বিচারক। এই যে আমরা বলি না আলাইসাল্লাহু, আল্লাহ তাআলা কি নন বিআহকামিল الحاكمين হাকিমিন, সব বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক, সমস্ত ফয়সালাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী কি আল্লাহ তাআলা নন? হাকিমুন نعم আহকামু। কাসীরুন, কাসীরুন মানে বেশি, এখানে مش أكثر বেশি, أكثر আকতারু, মাশাআল্লাহ। ওয়ালাকিন আকতারাকুম লা তা'লামুন, কোরআনে বিভিন্ন জায়গায় আসছে, কিন্তু তোমাদের বেশিরভাগই তো জানে না, তোমাদের বেশিরভাগই কৃতজ্ঞতা আদায় করে না, তোমাদের বেশিরভাগই আল্লাহ তাআলার দিকে ধাবিত হয় না। এই যে বেশিরভাগ, আমরা সব সময় গণতন্ত্র সিস্টেমে বেশি সংখ্যা যখন একটা কিছু বলে মনে করি ওইটাই সঠিক না, যেটা ভুল একসাথে পৃথিবীর সবাই বললেও ভুল, আর যেটা সঠিক সেটা কেউ না মানলেও সঠিক। তো এটা সংখ্যার ভিত্তিতে হয় না, সংখ্যার ভিত্তিতে হয় না, ঠিক আছে? একটা মাসালা, আরে আমাদের দেশের সবাই এরকম করে, আমাদের বাপ দাদা এভাবে পালন করে, তাহলে এটাই তো সহি। না, এটা মানদণ্ড না, মানদণ্ড হচ্ছে কোরআন। কোরআনে কোনটাকে সহি বলা হয়েছে, নবীজি আলাইহিস সালামের সহি হাদিসে কোনটাকে কারেক্ট ধরা হয়েছে সেটা সঠিক, বুঝলে গেল? কাসীরুন আকতারু, তাওয়ীলুন লম্বা, বেশি লম্বা, আতওয়াল أطول সর্বাধিক লম্বা। এরপর সাহলুন সহজ, বেশি সহজ, أسهل আসহালু, মাশাআল্লাহ, আসহালু। জামিলুন সুন্দর, বেশি সুন্দর, أجمع أجمل আজমালু, জিম, আজমালু, 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 মাশাআল্লাহ। নাযীফুন পরিষ্কার, বেশি পরিষ্কার, أنظف আনযাফু। সাফিলুন, সাফিলুন মানে নিকৃষ্ট, আস, أسفل আসফাল মানে সবচেয়ে নিকৃষ্ট। আসফাল শব্দটা পড়ছেন? والتين والزيتون أثنى মাশাআল্লাহ, أسفل سافلين সূরা ৩ এর মধ্যে আছে আসফালা সাফিলিন, মানে মানুষকে শ্রেষ্ঠতম করে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। لقد خلقنا লাকাদ الإنسان في খালাকনাল أحسن ইনসানা ফি تقويم আহসানি তাকওয়িম, কিন্তু মানুষের কর্মের কারণে সুম্মা ثم রাদাদনা رددناه أسفل سافلين আসফালা সাফিলিন, একদম নিকৃষ্ট তর, একদম নিম্ন স্তরে সে পৌঁছে যায়, সেটা তার কাজের কারণে। কিন্তু আসলে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আশরাফ, একদম আহসান, সবচেয়ে ভালো করে সৃষ্টি করেছেন, কিন্তু কর্মের ভিত্তিতে সে ইয়া হয়ে যায়। আরো কিছু প্র্যাকটিস যদি করি, কাবীরুন আকবারু, সগীরুন আসগারু, করিবুন আকরাবু, বাঈদুন, ইসমুত তাবদীল কি হবে? বাঈদুন أبعد بعيد আবআদু, أبعد সাহলুন বললাম, সা'বুন, সা'বুন أسهل কঠিন, বলেন বেশি কঠিন, أصعب أصعب আসআবু। বাঈদুন দূরে, বেশি দূরে, أبعد করিবুন কাছে, বেশি কাছে। أقرب قريب أقرب তারপরে কাসীরুন বেটে, খাটো, শর্ট। أقصر أحسن আকসারু, মাশাআল্লাহ। হাসানুন, أحسن أحسن কাফিলুন, أسفل أسفل মাশাআল্লাহ। তো ইসমত তাবদীলের ব্যবহারটা মনে রাখবো, এটা যখন প্রিপজিশন মিন এর সাথে ব্যবহার হবে তখন এটা কম্পারেটিভ ডিগ্রি বোঝাবে, আর যখন মুদাফ হিসাবে ব্যবহার হবে তখন এটা সুপারলেটিভ অর্থ বোঝাবে। কম্পারেটিভ হচ্ছে মিন, আর মুদাফ হলে সুপারলেটিভ। মিন সহ ব্যবহার হলে কম্পারেটিভ, মুদাফ হলে সুপারলেটিভ। যেমন আমরা এখানে এক্সারসাইজ 3 আছে, রিড দ্য ফলোইং এক্সাম্পলস ফর, যেমন দেখেন, হাশিমুন তাবিলুন ওয়া হামিদুন আতওয়ালু মিনহু, অর্থ বলেন তো?
হাসিম লম্বা, হামিদ তার থেকে অধিকতর লম্বা। এবং হামিদ তার থেকেও তুলনামূলক বেশি লম্বা। 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 তাহলে এটা সুপারলেটিভ নাকি কম্পারেটিভ? কম্পারেটিভ। কম্পারেটিভ। কম্পারেটিভ কিভাবে বুঝলাম? এই যে মিনহু পৃথিবীর মিন। আছে। মিন শব্দ আতওয়ালু ব্যবহার মিনহু। হয়েছে। রাইট। আমিনাতু সগীরাতুন ওয়া যায়নাবু আসগারু মিনহা। মিনহা তো কম্পারেটিভ। এখানেও মিন আছে, কম্পারেটিভ, তাই না? তো এখানে খেয়াল করেছেন এই পুরুষবাচক শব্দের সাথে আমরা পড়লাম আতওয়ালু, আফআলু প্যাটার্ন। যখন জাইনাব বলতেছি, মারিয়াম বলতেছি, স্ত্রীবাচক শব্দ, তখনও শব্দ কিন্তু আফআলু। তার মানে ইসমত জি। তাফদিলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ব্যবহার। আমরা পড়েছিলাম মুজাক্কার মুয়ান্নাস দুইটার মধ্যে আলাদা তফাৎ, ভিন্ন ভিন্ন আরবি শব্দ হয়, তাই না? কিন্তু ইসমত জি। তাফদিলের ক্ষেত্রে মুজাক্কার হোক মুয়ান্নাস হোক, একবচন হোক বহুবচন হোক, সব ক্ষেত্রে শব্দ একটাই, সেটা কি? আফআল। আফআল। সব ক্ষেত্রে একই শব্দ, আফআলু। হাযাল কিতাবু আসহালু মিন যাকা। এই অর্থ কি বইটি হলো? ওই বই এই থেকে বইটা ওই বই থেকে আরো বেশি সহজ, ওই অধিকতর বইটার সহজ। চাইতে তুলনামূলক বেশি সহজ। তো এখানেও আসহালু মিন সহ ব্যবহার হয়েছে কম্পারেটিভ ডিগ্রি। হাদিহি সাইয়ারাতু আজমালু মিন তিলকা। এই গাড়িটা এটার চাইতে এটা সুন্দর। ওইটার গাড়িটা। চাইতে বেশি সুন্দর। আজমালু মিন তিলকা। এখানেও মিন। হামজাতু আকবারু মিন্নি সিন্নান। হামজা আমার চাইতে বয়সে বড়। হুম। সিন্নুন স্যার মানে একটা শাব্দিক প্রশ্ন। জি স্যার বলেন একটা প্লিজ, প্রশ্ন। প্লিজ। সিন্নুন, সিন্নুন মানে বয়স, কিন্তু স্যার এখানে সিন্না হচ্ছে কেন? আচ্ছা, মিনের এমনি সাথে নিয়ে কি? এটাই বলতেছি, সিন্নুন মানে আসলে শাব্দিক অর্থ দাঁত। সিন্নুন এর বহুবচন হলো আসনান। এখান থেকে ডেন্টিস্ট, আরবিতে বলে তবিবুল আসনান, দাঁতের ডাক্তার। জি। সিন্নুন। তো দাঁত দিয়ে আসলে একটা বয়সের পরিমাপ হয়, তাই না? ওই যে আমরা বিভিন্ন পশু ক্রয়কার ক্ষেত্রে কয় দাঁত, দাঁত দিয়ে ইয়া করি, জি, তো জি। দাঁতে বয়স হয়। এই তো এই জন্য এই শব্দটা আরেকটা অর্থ হলো বয়স, দাঁত দিয়ে বয়স বোঝাচ্ছে। বাট আপনার যে প্রশ্নটা মানসুব হলো কেন, এটা এখনো আমরা পড়ি নাই, বাকি সংক্ষেপে বলে দেই। এটাকে আরবিতে বলে তামিজ। তামিজ, তামিজ মানে হলো, তামিজ মানে পড়েছিলাম, কামের তামিজ মনে আছে? এটা ক্লিয়ার করা যে কোনো কিছু। হ্যাঁ, কোনো কিছুকে ক্লিয়ার করা। তামিজ বলে না, বাত্তামিজ, এটা ও, গালি আছে না? বদতমিজ, বদতমিজ মানে কি? ছেলেটার কোনো পার্থক্য জ্ঞান নাই, লোকটার ব্যাড। পার্থক্য জ্ঞান নাই, যে কাকে কি বলতে হবে, কার সাথে কিরকম আচরণ করতে হবে, যে এটা বোঝে না তারই তো বদতমিজ, তাই না? তো আসলে তামিজুন শব্দের অর্থ হলো পার্থক্য করা। তামিজ মানে যেটা একদম ক্লিয়ার করে দেয়, পার্থক্য করে দেয়, অস্পষ্টতা দূর করে দেয়। দেখেন যখন বললাম যে হামজা আমার চাইতে বড়, এখন এখানে একটা অস্পষ্টতা আছে। আচ্ছা, বড় বয়সে বড়, পদে বড়, জ্ঞানে বড়, হ্যাঁ, কোন দিক থেকে বড়, একটা অস্পষ্টতা আছে না? জি জি। স্যার। তো এই অস্পষ্টতাকে ক্লিয়ার করে দিচ্ছে সিননান, বয়সের দিক থেকে বড়। তো এই তামিজ তো অস্পষ্টতা। কমন আর নাসাব হয় সবসময়। হ্যাঁ, তামিজ সবসময় কমন এবং নাসাব হয়। রাইট। তামিজটা সবসময় তিনটা বৈশিষ্ট্য: এক বচন হবে, মানসুব হবে, নাকিরা হবে। তামিজটা কি হবে? এক বচন, মানসুব, নাকিরা। তো নাকি। এই তিনটা বৈশিষ্ট্য থাকবে তামিজের মধ্যে। তামিজ এক বচন, মানসুব, নাকিরা। তো সিন্নান, হামজাতু আকবারু মিন্নি সিন্নান। এরপরে আসি আমরা, হাউলাই তুল্লাবু আহসানু মিন উলাইকা। এই ছাত্রগুলা ওই ছাত্রগুলোর চাইতে ভালো। বেশি উত্তম। তাহলে আহসানু ইসমুত তাফদীল মিন সহ ব্যবহার হয়েছে কম্পারেটিভ ডিগ্রি। আলহামদুলিল্লাহ। পরের বাক্যটা দেখেন, বাইতি আবআদু আনিল মাদ্রাসাতি মিন বাইতিকা। বাইতি আমার বাড়ি, আবআদু পরে আমার আনিল বাড়ি মাদ্রাসা ইন বাইতিকা। মাদ্রাসার কাছে দূরে। বাইতি আবু আদ। মানে আরো পরে কি? মাদ্রাসা থেকে
দূরে, তোমার বাড়ি থেকে আমার মাদ্রাসা। বাড়ি তোমার বাড়ি থেকে দূরে, মাদ্রাসা থেকে, তাই না? আমার বাড়িটি তোমার বাড়ি থেকে তুলনামূলক দূরে। কোত্থেকে দূরে? মাদ্রাসা থেকে। মাদ্রাসা। আমার বাসা মাদ্রাসা থেকে তোমার বাসার চাইতে বেশি দূরে। হুয়া আসগারু মিন্নি সিন্নান, সে আমার চাইতে বয়সে ছোট। সবগুলো কম্পারেটিভ। মিন খাত্তি আহসানু মিন খাত্তিকা, এই সেন্টেন্স গুলো সবগুলো গত ক্লাসে আমরা পড়ছিলাম, তাই না? জি আমার স্যার। হাতের লেখা তোমার হাতের লেখার চাইতে বেশি ভালো। هذا الشارع أنظف من ذلك، অর্থ বলেন তো। এই রাস্তাটি, ওই এই রাস্তা রাস্তাটি পরিষ্কার ওই পরিচ্ছন্ন ওইটি থেকে ওইটার চেয়ে। এই রাস্তা ওই রাস্তার চাইতে বেশি পরিষ্কার। পরিষ্কার। এই রাস্তা পরিষ্কার। ওই রাস্তার চাইতে বেশি পরিষ্কার, মাশাআল্লাহ। اللبن أحسن من الشاي، দুধ চার থেকে ভালো। দুধ চায়ের চাইতে ভালো, মাশাআল্লাহ। আল-লাবানু দুধ, আহসানু তুলনামূলক বেশি ভালো, মিনাশ শাই, মিনাশ শাই। এরপরে হাদিহি সাআতু আরখাসু মিন তিলকা, অর্থ কি এই হলো? গাড়িটি এটির থেকে বেশি সস্তা। এই ঘড়িটি ওইটার চাইতে বেশি সস্তা। সাআতু ঘড়ি। তো এক্সারসাইজ 4, এখানকার কাজ হলো স্মুথ তাবদীল ব্যবহার করে কম্পারেটিভ ডিগ্রিতে আমাদেরকে সেন্টেন্স বানাবো। হাশিমুন তাবিলুন উসমান, তাহলে এখানে যদি আমি বলি হাশিম উসমানের চাইতে বেশি লম্বা, কি হবে? হাশিমুন আতওয়াল বিন উসমানা। মিন উসমান, মাশাআল্লাহ। 2 নাম্বার, কায়রো রিয়াদের চাইতে তুলনামূলক বেশি বড়। আল কাহিরাতু আকবারু মিন বারো রিয়াদি। মিন আকবারু রিয়াদি। মিনার রিয়াদি, মাশাআল্লাহ। এই হোটেলটা ওইটার চাইতে বেশি ক্লিন, পরিষ্কার। হাযাল ফুনদুকু আনজাফু মিন যালিকা। মিন যাকা আনযাফু মিন যালিকা, একই কথা। আরবি ভাষা ফ্রেঞ্চ ভাষার চাইতে তুলনামূলক বেশি সহজ। আল লুগাতুল আরাবিয়্যাতু আসহালু আসহাল মিন মিনাল মিন লুগাতিল ফারসিয়্যাতি। ফারসিয়া। আসহালু মিনাল লুগাতিল ফিরান্সিয়্যাতি, মাশাআল্লাহ। এরপরে দেখেন আনা কাবীরুন হুয়া, আমি তার চাইতে বড়। আনা আনা আকবারু আকবারু মিন হুয়া মিনহু। মিনহু। আনা আকবারু মিনহু, মিনহু। আনা আকবারু মিনহু। তারপরে সে তোমার চাইতে তুলনামূলক ছোট। ওয়া আসগারু মিনকা। হুয়া আসগারু মিনকা, রাইট। আর রিজালু পুরুষরা নারীদের চাইতে কম। আর রিজালু আকসারু আকবারু মিন মিন নিসা। নিসাই। আর সাই। রিজালু আকবারু মিনান নিসা, আকসারু মিনান নিসাই। তাহলে পুরুষরা নারীদের চাইতে বেশি, কিন্তু আসলে সংখ্যাটা কি উল্টা নাকি? এরকম সম্মানের দিক থেকে মেয়েরা তো আরো আগে স্যার। সংখ্যার দিক থেকে মেয়েরা বেশি নাকি ছেলেরা বেশি আসলে? আমি সম্মানের কথা বলছি, যেন মেয়ের সম্মান বেশি সেটা বলছি। হ্যাঁ, না সম্মান তো ঠিক আছে, অনেক দিক থেকে নারীরা বেশি, অনেক দিক থেকে। কিন্তু এই সংখ্যার দিক থেকে আসলে তো বেড়ে যাচ্ছে স্যার, সংখ্যা তো বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, যাই হোক। তো এক এক দেশে মনে হয় এক এক রকম, তাই না? কোন দেশে নারী বেশি, কোন দেশে পুরুষ বেশি। বাকি গ্লোবালি পৃথিবীতে সংখ্যা কোনটা আচ্ছা জানা নাই। আনতা হাসানুন আনা, তা আমি বলতে চাই আমার চাইতে তুমি ভালো, তুমি আমার চাইতে ভালো, তাই না? তা আনতা আহসান আকসার মিন্না। আহসানু আনতা মিন্নি। আহসান মিন্নি। আহসানতু মিন্নি, মিন্নি। মাশাআল্লাহ। কলা আঙ্গুরের চাইতে সস্তা। আল মাউজু আখ আরখসু মিনাল ইনাব। আরখাসু মিনাল গনি মিনাল ইনাব, ইনাব। মাশাআল্লাহ। চাঁদ, চাঁদের চাইতে সূর্য দূরে। আশ-শামসু আবআদু আবআদু
মিনাল মিনাল কামর। মিনাল কামারি। এরপরে আমরা এক্সারসাইজ 5, এখানে সেন্টেন্সকে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইসমত তাফদীলের সুপারলেটিভ ব্যবহার দিয়ে সেন্টেন্স বানাবো। যেমন আমি বলতে চাই আহ, মোহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র। মুহাম্মাদুন তালিব আহসানু তালিবিন আহসানু তালিবিন ফিল ফিল ফাসলি। তো আমি বলতে চাই আহ, এটি একটি রোডের মধ্যে এটি সবচেয়ে ভালো বাড়ি। হাদা আজমালু আজমালু বাই বাইতিন ফিশ শারি'i, মানে সড়কটিতে বা রুটটিতে সবচেয়ে আজমাল ভালো। বাইতিন ফি শারিআন। ফিশ হুজুর এখানে শারি'i, মিন তো আসতেছে না, তাই না? না এটা তো সুপারলেটিভ ডিগ্রি। তাবদীল আচ্ছা আচ্ছা। هذا أجمل بيت তাহলে সুপার দুই কি মানসুব হবে? না এটা কোনটা মুজাফ মুজাফ বলছিলাম। মুদাফ মুদাফ। মুদাফ আচ্ছা মুদাফ আচ্ছা। মুদাফ ইলাইহি না। হ্যাঁ, هذا أجمل بيت في الشارع। আমি গত ক্লাসটা মিস করছি, আর যে কারখানায় ছিলাম তো। হ্যাঁ, আমিনাতু তালিবাতুন সাগীরাতুন। আমিনা একজন ছোট ছাত্রী। তাহলে আমি যদি বলি মাদ্রাসাতে আমিনা সবচেয়ে ছোট ছাত্রী, আমিনাতু আসগর তালিব আসগরু তালিবাতিন ফিল ফিল মাদ্রাসাতি। মাদ্রুস আসগরু তালিবাতিন ফিল মাদ্রাসাতি। এরপরে আমরা সামনে যাই। এটি একটি ছোট রুম। হাদিহি গুরফাতুন সাগীরাতুন। বলেন তো এটা আমাদের বাড়িতে সবচেয়ে ছোট রুম। হাযিহি هذه সুপার। أصغر غرفة في গুরফাতুন البيت. আসগারু ফি গুরফাতিন আসগারু আসগারু। ফি هذه বাইতিনা। হাদিহি আসগরু গুরফাতিন ফি বাইতিনা। মুদাফ করে দিলেই হবে, রাইট। এবার বলেন, আমি যদি বলতে চাই আমাদের গ্রামে বেলাল সবচেয়ে ভালো প্রতিবেশী। زار বেলাল بلال জারুল হাসান। في তা এখন যদি الحي. বলতে চাই সবচেয়ে ভালো প্রতিবেশী, বেলালুন أحسن زار في الحي. حي. আহসানু জারিন ফি হাইয়িনা। বেলালুন আহসানু জারিন জালিম ফি ফি হাইয়িনা। হাইয়িনা। বেলাল আমাদের এলাকায় সবচেয়ে ভালো প্রতিবেশী। জারুন মানে প্রতিবেশী স্যার। হ্যাঁ, জারুন মানে প্রতিবেশী, রাইট, জারুন। আরেকটা তো আমরা পড়েছিলাম জারুন মাজরুরুন। ওই জারুন হলো জিমের পরে রায়ের মধ্যে তাসদিদ থাকবে, জারুন। আর তাসদিদ ছাড়া হলে শুধু যদি হয় জারুন, এটা হলো প্রতিবেশী। পার্থক্যটা বুঝছেন? আরবিতে কাছাকাছি লেখা শুধু সামান্য হারাকার ভিত্তিতে বিভিন্ন অর্থের পরিবর্তন হয়ে যায়। তো ইয়াসিরুন রাজুলুন ফাকিরুন, ইয়াসির একজন দরিদ্র লোক। তো আমি যদি বলি আমাদের গ্রামে সবচেয়ে দরিদ্র লোক, ياسر أفقر رجل في رجل قريتنا আফকারু রাজুলিন ফি ক্বরিয়াতিনা। ইয়াসিরুন আফকারু রাজুলিন في قرية. ফি ক্বরিয়াতিনা। আমি বলবো মার্কেটের সবচেয়ে সস্তা গড়ি। هذه أرخص هذه ساعة في السوق. আরখাসু সাআতিন أرخص هذه أرخص ساعة في السوق في السوق. সুকি। هذه أرخص ساعة في السوق। এরপরে আমরা সামনের বাক্যটা আছে হাদা দারসুন সাহলুন। এটা একটা সহজ পাঠ।
আমি যদি বলতে চাই এটি বইয়ের মধ্যে সবচেয়ে সহজ পাঠ। هذا أسهل درس في درس المواد في كتاب بالتالي كتاب তাহলে হবে হাদা আসহালু দারসিন ফিল কিতাব। হাদা আসহালু দারসিন ফিল কিতাবি, মাশাআল্লাহ। যদি আমি বলি আমাদের দেশে ডক্টর জাকারিয়া সবচেয়ে প্রসিদ্ধ ডাক্তার, الدكتور زكريا أشعر زكريا طبيب في أشعر بلد طبيب আরু في তাবিবিন। أشهر طبيب في بلدنا الدكتور زكريا أشهر طبيب في بلدنا। بلدنا মাশাআল্লাহ। তো আমি যদি বলি আজহার পৃথিবীতে সবচেয়ে প্রাচীন ইউনিভার্সিটি, আল আজহারু الأزهر أقدم جامعة في العالم ফিল جميع আলামি, আকদামু জামিআতিন ফিল আলামি, আকদামু জামিআতিন ফিল আলামি। মাশাআল্লাহ। এবার বলেন তো, আমি যদি বলি এখানে আছে উস্তাদ নোমান একজন ভালো শিক্ষক, আর যদি বলি মাদ্রাসার মধ্যে উস্তাদ নোমান সবচেয়ে ভালো শিক্ষক, الأستاذ نعمان أحسن معنا مدرس في مدرس المدرسة في المدرسة مدرسة মাদ্রাসাতে আহসানু মুদাররিসিন ফিল মাদ্রাসাতে। এটা একটা কঠিন পাঠ, বইয়ের মধ্যে সবচেয়ে কঠিন পাঠ এটা বা ওইটা, বইয়ের মধ্যে সবচাইতে কঠিন পাঠ। যালিকা ذلك ذلك أسهل أصعب درس درس في الكتاب আসআবু দারসিন ফিল কিতাব। এটা একটা প্রশস্ত ক্লাসরুম। আমি যদি বলি ফ্যাকাল্টিতে সবচেয়ে প্রশস্ত ক্লাসরুম, হাদা هذا هذا আওসাউ أوسع أصح ফাসলিন هذا ফিল أوسع فصل কুল্লিয়াতি। হাদা আওসাউ ফাসলিন ফিল কুল্লিয়াতি। এটি ফ্যাকাল্টিতে সবচাইতে প্রশস্ত ক্লাসরুম। আমাদের এখানে এক্সারসাইজ নাম্বার 6, এখানে শব্দটা দেখাবে লাকিন্না। আমরা আগে পড়েছি ইন্না এবং লাআল্লা। ইন্না এবং লাআল্লার আরেকটা সিস্টার্স হচ্ছে লাকিন্না। লাকিন্না মানে কিন্তু। তো ইন্না লাআল্লা মুবতাদাকে কি করে, মানসুব করে। তো সিমিলার এই লাকিন্নাটাও মুবতাদাকে মানসুব করবে, অর্থাৎ তার ইসমু লাকিন্না হিসেবে মানসুব করবে, তাই না? ইসমু ইন্না, ইসমু লাকিন্না, তো ইসমু লাকিন্নাটা মানসুব হয়ে যাবে। তো যেমন আমি দেখলাম বাক্যটা হলো আত-তুল্লাবু কাসীরুন, ছাত্র অনেক, কিন্তু ক্লাসরুম ছোট, মাঝখানে বসাবো, তাহলে কি হয়ে যাবে? لكن আত-তুল্লাবু কাসীরুন লাকিন্নাল ফাসলা فصل সাগীরুন। তাহলে আল ফাসলু সাগীরুন ছিল মুবতাদা খবর, তো এখানে লাকিন্না যুক্ত করে দিলাম, লাকিন্নাল ফাসলা সাগীরুন, লাকিন্নাল ফাসলা সাগীরুন। তাহলে الطلاب كثير لكن الفصل صغير। حامد مجتهد صديقه كسلان। তাহলে হামিদ পরিশ্রমী, তার বন্ধু অলস। যদি লাকিন না দিয়ে বলে কিন্তু তার বন্ধু অলস, কিন্তু তার বন্ধু কি হবে? حامد مجتهد لكن صديق সাদিকু, এখন সাদিক صديقها كسلان হয়ে যাবে, লাকিন না সাদিকাহু, তাই না? মানসুব, ইসমুন্না মানসুব, লাকিন্না সাদিকাহু কাসলানু, কিন্তু তার বন্ধু হচ্ছে অলস, লাকিন্না সাদিকাহু কাসলান। তোমরা এখন লাকিন্না যুক্ত করে নিচের দুইটা বাক্যের মধ্যে প্র্যাকটিস করব। মুহাম্মাদুন তাবিরুন হামিদুন কাসিরুন। আমি বলতে চাই মোহাম্মদ লম্বা কিন্তু হামিদ
তো খাটো, বলেন তো কি হবে? طويل মুহাম্মাদুন তাওয়ীলুন লাকিন্না হামিদান কাসীরুন। দেন লাকিন্না হামিদান, লাকিন্না হামিদান কাসীরুন। মাশাআল্লাহ। আমিনাতু মুজতাহিদাতুন উখতুহা কাসলা। মানে আমিনা পরিশ্রমী, তার বোন অলস। তো এখানে যদি আমি লাকিন্না যুক্ত করি কি হবে? লাকিন্না أختها উখতাহা। উখতাহা মাশাআল্লাহ, উখতা মানসুব হয়ে গেল। লাকিন্না উখতাহা কাসলা, কিন্তু তার বোন অলস। এবার দেখি এই পাঠটা, হাদা দারসু তাওয়ীলুন, কিন্তু সেটা সহজ। এই পাঠটা বড়, লম্বা, কিন্তু সহজ। তাহলে বলেন তো কি হবে? হাদাদ দারসু তাওয়ীলুন লাকিন্না হুয়া সাহলান। হুয়া মা না, চাহলেন। না হুয়া না, লাকিন্না হু। এই হুয়া থেকে ইন্নার সাথে এটা কি অ্যাটাচ প্রনাউন হয়ে যাবে না? লাকিন্নাহু লাকিন্নাহু লাকিন্না হুয়া সাহলুন। থেকে হয়ে যাবে হু। লাকিন্না হু সাহলুন। সাইয়ারাতি কাদিমাতুন, আমার গাড়িটা পুরনো কিন্তু সেটা খুব শক্তিশালী। লাকিন্না لكنها হিয়াটা হা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। লাকিন্না হা, লাকিন্নাহা কাওয়িয়াতুন। লাকিন্না হা কাওয়িয়াতুন। আখি মুতাজাওবিজুন আনা আযাবুন, আমার ভাই বিবাহিত কিন্তু আমি অবিবাহিত, কি হবে? لكني عزب লাকিন্নী আজাবুন। মাশাআল্লাহ। লাকিন্নী অথবা লাকিন্নানি দুটাই বলা যাবে, তাই না? আযাবুন। ইব্রাহিম ফকির আম্মুহু গানিয়ুন জিদ্দান, ইব্রাহিম দরিদ্র কিন্তু তার চাচা খুব ধনী। লাকিন্না عمه লাকিন আম্মাহু আম্মাহু গানিয়ুন জিদ্দান। মাহু গানিয়ুন জিদ্দান। মাশাআল্লাহ। এবার বলেন তো, বাইতুকা জামিলুন জিদ্দান হুয়া সাগীরুন, তোমার বাড়ি অনেক সুন্দর কিন্তু সেটা ছোট। لكنه লাকিন্নাহু সাগীরুন। কাবীরাতুন। লাকিন্নাহু সাগীরুন, হুয়াটা হু হয়ে যাবে, অ্যাটাচ প্রনাউন হয়ে যাবে। এক্সারসাইজ নাম্বার 7, এখানে আরেকটা শব্দ আসছে কাআন্না, এটাও একটা সিস্টার্স অফ ইন্না। লাকিন্না কাআন্না, কাআন্না মানে যেন, মনে হয় যেন, অর্থাৎ এটার সাথে সাদৃশ্য বোঝায়। বলে না, দেখে মনে হচ্ছে যেন সে তোমার ভাই। এই যে মনে হয় যেন, মনে হয় যেন। তো এটাও যেহেতু সিস্টার্স অফ ইন্না, তার মানে ইসমু কান্নাকে মানসুব করে দিবে। ইসমু কান্নাটা মানসুব হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ, মান হাদাল ফাতা, এই বালকটি কে? যেন সে তোমার ভাই। কান্না হু আহুকা, এই যে কান্না হু বলতেছি, হু, হুটা কি ইসমু কান্না। এটা যেহেতু ইউনিটড, এই জন্য মানসুবটা দেখা যাচ্ছে না। তো মান হাদাল ফাতা, এই বালকটি কে? দেখে মনে হচ্ছে সে যেন তোমার ভাই, মনে হয় যেন সে তোমার ভাই। মান হাদি তিফলাতু কান্নাহা উখতুকা, অর্থ কি হলো? বাচ্চাটি কে? এই মেয়ে আমার বাচ্চাটিকে ভাই, বাচ্চাটি কে? মনে হয় এটা যেন আমার ভাই। তোমার উখতুকা, বোন, মনে হয় যেন তোমার বোন। মনে হয় যেন সে তোমার তোমার আমার ভাই। বোন। বোন। তো এরকম করে কান্না ব্যবহার করে বাক্যগুলো আমরা রূপান্তর করব। তো হুয়া জামিলুকা, আমি যদি বলি মনে হয় যে শোনো সে তোমার ক্লাসমেট, كأنه কান্নাহু আন্নাহু জামিলুকা। জামিলুকা। তারা ছাত্র, মনে হয় যেন তারা ছাত্র, কি হবে? আন্নাহু كأنه হুম। طلاب কান্নাহুম তুল্লাবুন। মাশাআল্লাহ। এখন বলেন তো, মনে হয় যেন তুমি অসুস্থ। كأنك مريض কামারি কান্নাকা মারিদুন। মাশাআল্লাহ। এরপরে বলেন, সে একজন নতুন শিক্ষক। হুয়া মুদাররিসুন جديد আন্নাহু জাদীদ, মুদাররিসুন كأنه জাদিদ। মনে হয় যেন সে নতুন শিক্ষক। তাহলে কান্নাহু মুদাররিসুন মুদাররিসুন জাদিদ। জাদীদুন, কান্নাহু মুদাররিসুন জাদীদুন। হুম।
মনে হয় যেন তুমি মরিয়মের বোন। কান নাকি? আন্নাকি মারিয়াম। মারিয়ামা। উখতু মারিয়ামা। এরপরে এখানে আমাদের আজকে এই পাঠটা শেষ হলো। তাহলে এখানে আমরা শিখলাম হলো আজকের দুইটা নতুন শব্দ। একটা হলো কান্না, আর একটা হলো লাকিন্না। কান্না, লাকিন্না। তো মেইনলি এখানে ইসমত তাফদীলের আলোচনাটাই আছে। তো সামনের ক্লাসে ইনশাআল্লাহ এখানে হেওয়ারটা পড়বো, অর্থাৎ কনভারসেশন করে সেই অনুপাতে ইয়া করবে। আপনারা কেউ কি প্রশ্ন করেছেন যে বাদু, বাদু দুইটা, একটার অর্থ পরে আর একটার অর্থ হলো কতিপয়, আপনাদের কারোর প্রশ্ন? জি ওস্তাদ, আমি প্রশ্ন করছিলাম যে এরকম যদি সেপারেটলি শব্দের কোনো বইতে থাকতো বা কোনো নির্দেশনা থাকতো, অনেকগুলো শব্দ পেলে আমরা পাশাপাশি করে মানে অর্থগুলো একটু মনে রাখার সুবিধা হতো। এভাবে ওই যে এই জাতীয় একই রকম উচ্চারণের আলাদা বই অবশ্য আমার জানা নাই। বাকি মানে আপনার ওই যে আমাদের কোনো সোর্স থাকলে আমার একটু কোরআন স্টাডি করা, এটা একটু মানে ভাষা বললে একটু ইনক্রিজ করা ভালো। আহ, অভিধান ব্যবহার করা হলে ভালো। অভিধান দুইটার বানান পদ্ধতি কিন্তু ভিন্ন। দেখেন, একটা হলো বা দু, দাল দিয়ে, আর একটা হলো বা যে দু, কদ দিয়ে। এই যে ওইটাই বা চিন্তা দু, করি। এটা রদ হলো, হলে কিছু যেমন- অংশ, কিছু অংশ। হ্যাঁ, আর বা গাদু হলো, হচ্ছে, দাল হচ্ছে পরে। হ্যাঁ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? হ্যাঁ। এখানে দোয়া। মানে না, ঠিক আছে, ওই থেকে বলছি যে যদি এরকম অনেক শব্দ তো করে আছে, যেমন ইসমন আর ইসমন দুইটা শব্দ আছে, এই যে এরকম অনেকগুলো কনফিউজিং ওয়ার্ড রয়েছে আর কি। যেমন ইংরেজি বইতে এগুলো তো এরকম আলাদা আলাদা থাকে, তো বলছিলাম যে আরবি থেকে এরকম কোনো বই বা কোনো সোর্স পাওয়া যাবে কিনা। এরকম অবশ্য আমার জানা মতো হ্যাঁ, কোনো বই জানি না। বাকি আমি খুঁজবো ইনশাল্লাহ, হ্যাঁ। জি, ঠিক বলছেন, হইলে ভালো হইতো এরকম শব্দ জি, আছে। আমাদের জন্য কিন্তু সুবিধা হতো স্যার। হ্যাঁ, আবার আলিমুন, আলিমুন দুইটা শব্দ আছে এরকম আর কি। আবার হ্যাঁ। কয়েকটা কি, একটা হচ্ছে আলিমুন, পেইন, আর একটা জি হলো জি জি, এটা পেন। আলিমুন, জ্ঞানী। বা এখানে আলিমুন, আলিমুন আছে, আলিমুন, জ্ঞানী। কনফিউজ একটু দূর হয়েছে। জি শুক্রিয়া, আমি খুঁজবো ইনশাল্লাহ। এখন আমার জানা মতে কোনো বই এরকম জানি না। বাকি সমার্থবোধক শব্দের বই আছে, ওই যে যেটা আমরা সিনোনিম বলি, মোরাদিফ। তো মোরাদিফ জানার তো দরকার নেই, অনেক শব্দ এরকম আছে, একটারই 5টা আরবি আছে। তো কোরআনে ব্যবহার হয়েছে যেটা, ওটা জানলেই হয়। তো সেই হিসাবে ওইটা আরো পেরেশানি হয়ে যাবে। কিন্তু এরকম ওই যে কাছাকাছি উচ্চারণের শব্দ, দুইটা ভিন্ন ভিন্ন অর্থ, এরকম বই অবশ্য এই মুহূর্তে মাথায় আসতেছে না বা জানা নাই। বাকি আমি খুঁজবো ইনশাল্লাহ, হ্যাঁ। জি, ঠিক আছে, তাহলে আজকের পর আমাদের আগে শেষ হয়ে গেল। আগামী ক্লাসে ইনশাল্লাহ কনভারসেশন করে তারপরে সামনে আগাবো। ওকে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت